জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তাই জন্য দুর্গাপুজোর নিয়ে আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম, তোমাদের প্রিয় শ্যামলী। তো হ্যালো মাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মহাপঞ্চমীর দিন আমি দেখো 1:08 রাত্রিরে 1:08-এ আমি কিন্তু বেরিয়ে পড়বো। কোথায় যাব সেই ব্লগটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তার জন্য দেখতে হলে পুরো ব্লগটা আমার দেখো। এ দেখো আমি হেলমেট পরে রাত্রেবেলা পুরোটাই রেডি, আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে। তো আমরা বাইকে করে সব ফ্রেন্ডসদের গ্রুপ মিলেই তো চলে যাচ্ছিলাম কোথায় সেটাও শেয়ার করছি। আমরা কল্যাণী যাচ্ছি, তো কল্যাণী যাব ঠাকুর দেখতে। আর যেহেতু অনেকটাই ভিড় হবে সপ্তমী অষ্টমী, সেই জন্য পঞ্চমীর দিনকেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তার আগের থেকেই অনেক ভিড় শুনেছিলাম, তাই জন্য বেরিয়ে পড়েছি। দেখো এটা ব্যান্ডেলের দিকে একটা বিশাল বড় প্যান্ডেল, ওটা আমরা আসার পথে দেখে নিয়েছিলাম। আর এই দেখো আমরা অনেকটা রাস্তা ক্রস করার পর চলে এসেছিলাম, এটা কল্যাণী ব্রিজ। দেখেছো কল্যাণী ব্রিজটা প্রচুর বড় ব্রিজটা, দেখো ক্রস করছি আমরা আর খুব এনজয় করছি। আমাদের এখানে সব ফ্রেন্ডস গ্রুপটা একসাথে ছিলাম, আমাদের 4টেই বাইক গেছিলো। আর খুব ভালো লাগছে। আমার না কিন্তু এমনিতেই পছন্দ হয় লং ড্রাইভে যাওয়া, আমি সত্যি লং ড্রাইভে যেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর সেটা যদি আবার রাত্রে হয় আমার খুবই ফেভারিট। তো এই পুজোর সময় দিনটা না আমার হেভি ভালো লাগে, মিস করি না যেতে। তো শেষ পর্যন্ত পৌঁছেই গেছিলাম আমরা কল্যাণী লুমিনিয়াস ক্লাব ITI মোড়ে। দেখেছো কি ভিড়, সেই সময় 2:02-2:30 ওপর বেজে গেছে, তখনও প্রচণ্ড ভিড়। ওখানে সব গাড়ি পার্কিং করতে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। এই দেখো পুরো লাইটিংটা না অসাধারণ করেছিল, ডিজের সাথে পুরো মিউজিকের সাথেই লাইটিংয়ের। আমার মনে হয় যত সম্ভব, যেটা আমার ধারণা, দিনের বেলাতে ততটাও ভালো লাগবে না, কারণ দিনের বেলায় ভালো লাগবে, বলছি না ভালো লাগবে না নয়, হ্যাঁ, কিন্তু দিনের থেকে রাত্রে যে এই যে লাইটিংয়ের খেলা, লাইটিংয়ের মেলা, তার জন্যই সন্ধ্যের পর থেকে প্রচণ্ড ভিড় হয়। এই কারণে আমরা ঠিক করেছিলাম মাঝরাতে পৌঁছেই যাব। তো এই দেখো আমি যেমন ভাবা তেমন কাজ, আমরা পৌঁছেই গেছি আমি, আর সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ঝর্ণার যে একটা জলটার এত সুন্দর লাইটিংটা দিয়েছে, কারুকার্যটা, সেখানে সিকিউরিটি দিয়েছে, প্রচুর ভিড়। আর শুধুই সিকিউরিটিরা তাড়াতাড়ি বেরোনোর জন্য বাঁশি দিয়েই যাচ্ছে, বেরোনোর জন্য বলছে। ভেতরের কারুকার্যটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এত ভিড় তাও পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, শেয়ার করছি। রাত্রিবেলা বলে এটা ভিড়টা কম, ওর থেকে নাকি আরও বেশি ভিড়টা হয়েছে। তারপর ওখানে ঠাকুরটা দেখে নিয়েই আমরা চলে গিয়েছিলাম একটা চায়ের ধাবায়, হ্যাঁ, এই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম সবাই মিলে। তো আমার ফ্রেন্ডস গ্রুপরাও এখানে রয়েছে, দেখাচ্ছি। দেখো চা নিয়ে নিয়েছিলাম আমরা, আর ওখানের চাটা ভীষণ ভালো, প্রতিবার যখনই যাই ওখান থেকেই খাই। আমি তো চায়ে গরম চুমুক দিয়ে দিয়েছি, আর চা খাওয়া দাওয়া করার পরে আবার বেরিয়ে পড়েছি। এতটাই ভিড় ওখানে, রাস্তায় এত জ্যাম, গাড়ির জ্যামে অনেকক্ষণ প্রায় আটকে থাকার পর এ দেখো আমরা চলে যাচ্ছিলাম রথতলার দিকটায়। রথতলার দিকে ওখানে আরও অনেক ঠাকুর আছে, বললো সবাই ওখানে যাব দেখতে। এইখানে একটা ঠাকুর দেখতে পেয়েছি, এইখানে প্যান্ডেলটাও খুব ভালো ছিল, দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো এইরকম প্যান্ডেলটা হয়েছে, এটা কি করেছিল, বাস্তবের রূপায়ণ নাকি একটা লেখা ছিল, করেছে। আর তারপরে চলে যাচ্ছিলাম স্বামীনারায়ণ মন্দির। এই যে রথতলার এই প্যান্ডেলটা করেছে, স্বামীনারায়ণ মন্দির করেছে। লাইনটা খালি দেখেছো বন্ধুরা, বিশাল বড় লাইন করেছে। যাই হোক, ঠাকুর দেখতে এসেছি, লাইন দেবো না তাই কখনো হয় বলো? ওই জন্য লাইনও দিয়েছি। আর মন ভরে দেখার মতন একদম দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটা, সেই জন্য লাইনে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে পৌঁছতে লাগলাম। দেখো মন্দিরটা পুরোটাই ক্যাপচার করছে, অনেকেই ভিডিওটা ক্যাপচার করছে, ছবি নিচ্ছে, এত দারুণ হয়েছে। এ দেখো এটা মন্দিরের ভেতরের কারুকার্যটা করে দিয়েছে, তো দেখছিলাম আর ছবিও তুললাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর লাস্টে মন্দির, ওই স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেলটা দেখার পরেই একটু আইসক্রিম খেয়ে নিয়েছি আমি, খুব খুব ইচ্ছে করছিল যে একটু কিছু খাই, আবার ওই জন্য আইসক্রিম খেলাম।
এরকম মন্দিরের যে বাইরের কারুকার্যটা তোমাদের এখানে দেখাচ্ছি, মন্দিরে এটা ঢোকবার আগের টাইমটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি। ঠিক এত সুন্দর দেখতে লাগছে, মনে হবে যেন অরিজিনাল মন্দিরটা, আর বিশাল হাইটটা করেছে। কিছু ছবি না নিলে নয়, ফ্রেন্ডসরা মিলে আমি আর এই যে চা খেতে খেতে ছবি নিয়েছি দেখো। হ্যাঁ, তো কেমন লাগলো বন্ধুরা তোমরাই জানাবে ব্লগটা কেমন লেগেছে, আমার এই মিনি ব্লগটা। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের জন্যই আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসি প্রতিবারই। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো কল্যাণী ব্রিজ আবার ফেরার পথেই, ওই ব্রিজ ধরেই আমরা বাড়ি ফেরার পথেই চলে আসছি। তখন ভোর হয়ে গেছে, রাতে গেছি ভোর হয়ে গেছে। কি সুন্দর ভোরের আলোটা হেভি লাগছে দেখতে। তখন ভোর 5টা এরকম হবে হয়তো, বেরিয়ে আসছি যখন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো করে আনন্দ করো, এনজয় করো, পুজো কাটাও। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।